আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে সবসময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের যে ভিডিওটা শুরুতে দেখতে পাচ্ছ আপুরা, তো সেটা কিন্তু রাতের ভিডিও ছিল, মানে গতকাল রাতের। তো সিয়ার পাপা রাতের বেলা ফুচকা নিয়ে এসেছিল। তো আমি আবার ফুচকা খুব পছন্দ করি, এটা তোমার আপুরা জানো, তবে দই ফুচকা হলে তো কোনো কথাই নেই। তো আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা হয়তো ভাবতেছো যে কেন হুট করে ফুচকা নিয়ে আসলো। তো সে কিন্তু হুট করেই নিয়ে আসছে, আমি কিন্তু বলিনি তাকে নিয়ে আসতে। দেখা গেছে গলির মুখে আমাদের একটা ফুচকার দোকান আছে, তো সেটা যদি খোলা পায় বা তার কাছে যদি টাকা খুচরা থাকে তাহলে সে নিয়ে নেয়। তো হয়তো বা কালকে ছিল তাই নিয়ে নিয়েছিল। তো এটা কিন্তু মিষ্টি টক ছিল, আমার মিষ্টি টকটাও খুব ভালো লাগে। ফুচকা খাওয়া শেষ করে কিন্তু পরের দিন সকালের ভিডিওতে চলে এসেছি। ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলো কাপড় নিয়ে বসেছি। তো কাপড়গুলোকে ভাঁজ করছিলাম আর তোমাদের সাথে গল্প করছি। তো আমার ভিডিওটার এই পর্যায়ে আমার যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা চলে এসেছেন, এখনও পর্যন্ত যারা একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটা ছোট্ট লাইকে পারে আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তো প্লিজ আমার আপু ভাই আঙ্কেল আন্টিরা তোমরা লাইক করতে ভুলে যেও না। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছো, আমার ভিডিওর কোনো অংশে যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমরা যদি চাও তোমাদের সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো এই যে ভিডিওতে ফেরা যাক, অনেক তো কথা বলছি। তো এদিকে কিন্তু আমি কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম। বাসায় দেখা যায় এখন কাপড় একটু বেশিই জমে যায়, অনেক কাপড় জমে আছে, এখনও ধোয়ার বাকি আছে। তো সেগুলো ধুতে হবে। তো যেগুলো ধুয়েছিলাম সেই কাপড়গুলোই কিন্তু ভাঁজ করে নিচ্ছিলাম। যখন আমরা চাঁদ রাতে মেহেদি দিই তখন কিন্তু খুব ভালো লাগে মেহেদির রং, তারপর 2-1 দিনও বেশ ভালো লাগে। তারপর যখন আস্তে আস্তে মেহেদির রংটা ওঠা শুরু হয়, উপরে যখন চামড়া ওঠা শুরু হয়, তখন কিন্তু খুব বিরক্ত লাগে, মেজাজ খারাপ হয় আর দেখতেও কিন্তু খুব খারাপ লাগে। তো সেম অবস্থাটা এখন হচ্ছে আমার হাতের, চাইলেও এখন কিছু করতে পারছি না আর হাতটা দেখতেও ভালো লাগছে না। শুধু শুধু দিয়েছি তো সৌন্দর্যের জন্য, আর এখন শুধু চিন্তা করতেছি যে কবে উঠবে আর কিভাবে উঠাবো। তো যাই হোক, পচা হাত নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু তারা বাপ বেটি উঠে পড়েছে ঘুম থেকে। তারপর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর ফোনটাকে অনেক বেশি নাড়াচাড়া করছিলাম, কারণ হাতে নিয়ে ভিডিও করছিলাম, কি আর করব। তো যাই হোক, আমাকে একটা আপু কমেন্ট করেছিল যে আপু একটা স্ট্যান্ড অর্ডার করে নাও, খুব ভালো একটা স্ট্যান্ড পাবে অল্প টাকার মধ্যে। তো আপু আমি সেটাই করব, দেখি আমি আজকে একটা অর্ডার করে দিব। তারপরে এই যে রান্না করতে চলে এসেছি। আদা রসুন ছিল না, তো সেটা আবার একটু ব্লেন্ডার করে নিচ্ছিলাম। আর এইদিকে কিন্তু পোলাও রান্না করে নিচ্ছিলাম, আজকে একটু পোলাও রান্না করব। সবাই তো দেখেছিলেন গত ভিডিওটাতে আমার বোন এসেছে, ছোট বোনটা। তো ওইরকম কোনো রান্না বান্না করা হয়নি, ও ছোট মানুষ, অতটা কি বোঝে আপ্যায়নের। তো যাই হোক, ওর জন্য একটু পোলাও রান্না করছিলাম আর ওর উসিলায় আমরাও খেয়ে নিব। তো একটু পোলাও রান্না করব। আর সিয়ার পাপা একটা দেশি মুরগি এনেছিল, কোনো মুরগির দোকান খোলা ছিল না, একটা দোকানে খোলা ছিল, রাতের বেলা এনেছিল। তো সেই মুরগিটাকে কিন্তু সুন্দর করে কেটে কুটে নিয়েছিলাম আমি। আর এদিকে আমি পোলাওটা বসিয়ে নিচ্ছিলাম। সবাই তো রান্না করতে পারে, এমন তো না যে কেউ রান্না করতে পারে না। তো আমি যেহেতু ডেইলি ব্লগ করি, আমার ভিডিওতে এগুলো রাখাটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, কারণ আমার প্রতিদিনের কাজগুলোই আমি আমার আপু ভাই আঙ্কেল আন্টিদের সাথে শেয়ার করে থাকি। তো যাই হোক, আমি অনেক বেশি কথা বলতে বলতে কিন্তু ভিডিওর কথা বলা ভুলে যাচ্ছি। তো এদিকে আমি রান্না করে নিচ্ছিলাম, পোলাওটা হয়ে গিয়েছিল, তারপর মুরগি রান্না করে নিচ্ছিলাম। তো এই যে আদা রসুন যে ব্লেন্ডার করেছি সেটা কিন্তু আর রিফিল করিনি, মানে বক্সে রাখিনি। তো ভাবছিলাম যে একবার রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে, তারপর আমি এদিকে গুছিয়ে নিব।
তো যেই বলা সেই কাজ, ওখানে মশলা দিয়ে রান্না করে নিচ্ছিলাম, একে একে সব কিছু দিয়ে নিচ্ছিলাম। তো আমি না এখানে জিরার গুঁড়াটা ইউজ করিনি, কারণ আমি তরকারি হয়ে যাওয়ার পরে ভাজা জিরার গুঁড়াটা দিই। এক্ষেত্রে আমি আর এক্সট্রা কোনো মশলা দিই না এখানে। আমি এভাবে নর্মালি রান্না করি, আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত আমি সেভাবেই রান্না করি। আসলে আমরা সবাই তো আর সবভাবে খাই না, এক একজনের খাওয়ার ধরন আলাদা, এক একজনের মুখের স্বাদ আলাদা, এটাই স্বাভাবিক। তো আমি যেভাবে খাই সেভাবেই রান্না করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু একেবারে ঝটপট উপায়ে রান্না করি সব সময়, আমার অত বেশি সময় নিয়ে কাজ করা ভালো লাগে না। তো এইদিকে কিন্তু আমি রান্নাঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম রান্নার ফাঁকে ফাঁকে, কারণ অল্প সময়ে আমি অনেক কাজ করে নিই, এটা আমার অনেক আপু ভাইয়ারা হয়তো জানো। আর এদিকে এই যে মশলা কষিয়ে নিয়েছি, কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়েছিলাম। তারপরে এই যে মুরগিটাকে একদম সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। তো আমি তো এক হাতে ফোন ধরেছিলাম, তো আমার অনেক কষ্ট হচ্ছিল নাড়াচাড়া করতে। তারপর কিন্তু আমি আর ভিডিওটা করিনি, আমি অফ করে তারপর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো এদিকে তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি, তারপরে যে মশলাটাকে রিফিল করে নিচ্ছিলাম। আমি কিছুটা এই বক্সে রেখে দিব, আর কিছুটা এমনি বক্সে রেখে দিব। দেখা যায় এইভাবে রাখলে একটু সুবিধা হয়, যখন যতটুকু দরকার ততটুকু বের করে নেওয়া যায়। তো এদিকে কিন্তু আমি মশলাগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এইদিকে আবার একটু মুরগিটাকে নাড়াচাড়া করছিলাম। তো এইভাবে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল। তো খাবারটা খাবার করে কিন্তু আমাকে আবার বের হতে হবে। ওই যে আমার ছোট বোন এসেছে, ওকে দেওয়ার জন্য, ওর আবার 8 তারিখ থেকে স্কুল খোলা, তো ওকে দেওয়ার জন্য আমাকে যেতে হবে। তো খাবার দাবার কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।